আপনি কি জানেন জীবনের সব কষ্ট, বাধা, দারিদ্র্য আর অশুভ শক্তি দূর করার এক মহাশক্তিশালী রাত আসছে, যে রাতে মা কালী নিজেই ভক্তদের পাপ ও দুর্ভাগ্যের ফল হরণ করেন। ঠিকই ধরেছেন বন্ধুরা, আমি বলছি 2026 সালের পবিত্র ফলহারিণী অমাবস্যার কথা। কিন্তু এটাও জানেন কি, যে এই বিশেষ তিথিতে মাত্র একটি ভুলের কারণেও জীবনে নেমে আসতে পারে অশান্তি। আবার সঠিক নিয়মে পুজো করলে মিলতে পারে মা কালীর অসীম কৃপা ও অলৌকিক আশীর্বাদ। তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই সনাতন সত্য ইউটিউব চ্যানেলে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী 2026 সালের ফলহারিণী অমাবস্যার তিথি শুরু হচ্ছে 16ই মে শনিবার ভোর 5:13 অর্থাৎ আজকে কিন্তু অলরেডি অমাবস্যা তিথি সকালে শুরু হয়ে গেছে এবং শেষ হবে 17ই মে অর্থাৎ শনিবার পেরিয়ে রাত্রি রবিবার 1:31। এই অমাবস্যা শুধুমাত্র একটি তিথি নয়, এটি মা কালীর এক বিশেষ আরাধনার দিন, তন্ত্র সাধনার মহারাত্রি এবং জীবনের দুঃখ কষ্ট দূর করার এক বিরল সুযোগ। আজকের ভিডিওতে আমরা জানব ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য, কেন এই ফলহারিণী অমাবস্যা এত শক্তিশালী, কি করলে মা কালী সন্তুষ্ট হবেন, আর কোন ভুলগুলো ফলহারিণী অমাবস্যাতে একদমই করা যাবে না। এই ভিডিওর শেষে জানাবো আরও একটি অত্যন্ত গোপন উপায় যা বহু সাধক আজও পালন করে থাকেন। তাই আবারও বলছি, ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই জেনে নিই ফলহারিণী অমাবস্যা কী। ফলহারিণী শব্দের অর্থ হল যিনি কর্মফল হরণ করেন, অর্থাৎ এই দিনে মা কালী তার ভক্তদের জীবনের দুঃখ, পাপ ফল ও নেতিবাচক অর্থাৎ অশুভ শক্তির প্রভাব দূর করেন বলেই সনাতনী ধর্মাবলম্বীরা বিশ্বাস করে থাকেন। জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা বিশেষভাবে মা দক্ষিণাকালীর পুজোর জন্য অত্যন্ত শুভ বলে বলা হয়েছে শাস্ত্রে। পুরাণ মতে এই রাত্রিতে তন্ত্র সাধনা, জপ ও উপাসনার ফল বহু গুণে বৃদ্ধি পায়। সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই রাতে আন্তরিক ভক্তি নিয়ে মা কালীর নাম নিলে জীবনের কঠিন বাধাও দূর হতে শুরু করে। এমনকি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও এই ফলহারিণী কালী পূজার দিন মা শারদাকে দেবী রূপে পুজো করেছিলেন। তাই এই তিথির আধ্যাত্মিক গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার চলুন জেনে নেই এই ফলহারিণী অমাবস্যার দিন কী করবেন। ফলহারিণী অমাবস্যার দিন সকালে স্নান করে পরিষ্কার জামাকাপড় পরুন, সম্ভব হলে কালো বা লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন। এরপর বাড়ির মন্দিরে বা মা কালীর ছবির সামনে আপনি ভক্তি ভরে প্রদীপ জ্বালান, ধূপ জ্বালান, মা কালীর চরণে নিবেদন করুন লাল জবা ফুল, কালো তিল, মিষ্টি ফল এবং ভক্তি ভরে উচ্চারণ করুন ওম ক্রিং কালিকায় নমঃ। 108 বার এই মন্ত্র জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় বলে এবং নেতিবাচক শক্তি দূর হয় বলে শাস্ত্রকাররা বলে গেছেন। রাতে সম্ভব হলে মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে জ্বালান এবং নিজের পূর্বপুরুষদের স্মরণ করে প্রার্থনা করুন, কারণ অমাবস্যা তিথি কিন্তু পিতৃপুরুষদের সঙ্গেও গভীরভাবে যুক্ত। এবার চলুন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি, যে এই ফলহারিণী অমাবস্যার দিন কোন ভুলগুলো একদমই করবেন না। সেগুলো হলো কাউকে অপমান করবেন না, কারোর সঙ্গে অকারণে রাগ বা ঝগড়া করবেন না, নিরামিষ ভোজনের চেষ্টা করুন, রাতের বেলা নেতিবাচক আলোচনা বা অশুভ কাজ থেকে দূর থাকুন। বিশ্বাস করা হয় অমাবস্যা রাতে পরিবেশ আধ্যাত্মিক শক্তির প্রভাব অনেক বেশি থাকে পরিবেশে, তাই এই সময় মন এবং চিন্তাকে পবিত্র রাখা অত্যন্ত প্রয়োজন। এছাড়া মা কালীর পুজোর সময় ভয় নয়,
ভক্তি এবং আত্মসমর্পণই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসুন আমরা জেনে নিই ফলহারিণীর অমাবস্যার অলৌকিক বিশ্বাস এবং আধ্যাত্মিক রহস্য। তন্ত্রশাস্ত্রে বলা হয় ফলহারিণী অমাবস্যা রাত হল আত্মশুদ্ধি এবং শক্তি জাগরণের বিশেষ সময়। অনেক সাধক এই রাতে ধ্যান এবং জপের মাধ্যমে আত্মিক শক্তি লাভের চেষ্টা করে থাকেন। লোকবিশ্বাস অনুযায়ী এই রাতে যদি কেউ সত্যিকারের মন থেকে মা কালীর কাছে নিজের কষ্ট প্রকাশ করেন, তবে মা তার জীবনের সমস্ত অন্ধকার দূর করার পথ দেখান। তাই বহু মানুষ আজও এই রাতে উপবাস, কালীনাম জপ এবং দীপদান করেন, কারণ তাদের বিশ্বাস যেখানে মা কালী সেখানে ভয় নয়, সেখানেই মুক্তি। তো সম্মানীয় বন্ধুরা, 2026 সালের এই পবিত্র ফলহারিণী অমাবস্যা হতে পারে আপনার জীবনের এক নতুন সূচনা। মা কালীর আশীর্বাদে দূর হোক সমস্ত অশুভ শক্তি, কষ্ট ও বাধা, ভরে উঠুক জীবনে শান্তি, শক্তি ও সমৃদ্ধি। আপনিও যদি মা কালীর ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা কালী, এবং এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই পবিত্র তিথির মাহাত্ম্য জানতে পারেন। শেষে বলব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। কারণ এই চ্যানেলে আমরা আমি শনিবার, সোমবার এবং বুধবার ঠিক রাত্রি 10:01 ভিডিও আপলোড করে থাকি, তাই অবশ্যই নজর রাখুন। সবাই ভালো থাকুন। জয় মা কালী। ধন্যবাদ।